বিনোদিনী কেমন হলো বিনোদিনী? সিরিয়াসলি বলছি, প্রায় 60% মতন লোক ছিল 7টা শোতে, মানে ভালো ভিড়। বাট আমি পাবলিক রিয়াকশান নিতে পারিনি। এই ছবিটা না আদ্যপান্ত দেবদার ছবি। এই কথাগুলো বললে কেমন লাগবে? মানে তোমরা এক্ষুনি এক্সপেক্ট করবে, অনেকেই দেভিয়ান্সরা জিজ্ঞেস করছে দেবদা আছে, দেবদা আছে, দেবদা আছে। ভাই, উত্তরটা সিনেমা হলে গিয়ে খোঁজো। এবং তার সঙ্গে সঙ্গে এই সিনেমাটা দেখার পরে না আমার আমার খুব মানে আবেগঘন মুহূর্ত হয়েছে আমার সাথে। এবং এই সিনেমাটার সেকেন্ড হাফ ফা বেটার দেন ফার্স্ট হাফ। ফার্স্ট হাফে তোমাকে মানে পুরো বিষয়টার ওয়ার্ল্ডটা সম্পর্কে জানাচ্ছে, পুরো জায়গাটা জানাচ্ছে এবং পুরো ক্যারেক্টারটা সম্পর্কে জানাচ্ছে। সেকেন্ড হাফে না আসল খাপটা খোলে। বিনোদিনী একটা এপিক, এই কথাটা বললে কিছু ভুল বলা হবে না। অনেকেই বলতে পারে যে তুই দেবদার ফ্যান তাই তোর এটা মনে হচ্ছে। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাকে খিস্তি করবে তোমরা। একবার সিনেমা হলে গিয়ে ছবিটা দেখো, ছবিটা একবার সিনেমা হলে গিয়ে দেখো। এই এপিক কথাটা যদি তোমরা জোড়ো নিজেরা হল থেকে বেরিয়ে, যে না বস কি দেখিয়েছে, বাংলাও দেখাতে পারে, বাঙালি আনা থাকতে পারে, আমাদেরও এরকম রিয়েল লাইফ কুইন থাকতে পারে যাকে তুমি সত্যিকারের রানী বলবে। ইয়েস, কোনো ক্যারেক্টারকে নিয়ে ভনসালি রানী বানাতো, বাট বিনোদিনী দাসী ইটসেলফ রানী ছিল, ইটসেলফ রানী ছিল। সেই ক্যারেক্টারটাকে জাস্ট ফুটিয়ে তুলেছে বড় পর্দায়। আমি জানি না এই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে কি না, আমি জানি না এই ছবিটা কোনো ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতবে কি না, তো আমার মনটা জিতে নিয়েছে। এবং আমার মনে হয় যে এই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। আমার মনে হয়েছিল বাঘাযতীন ছবিটাও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। তাদের তুমি বলতেই পারো তুই সিনেমার কী বুঝিস। আই ডোন্ট নো আমি সিনেমার কী বুঝি। আমি শুধু এইটুকু বুঝি যে আমি একজন দর্শক হিসেবে 150 টাকা খরচা করে ছবিটা দেখতে গেছি, আমি কি এক্সপিরিয়েন্স পেয়েছি। আচ্ছা চলো, বিনোদিনী দাসের জীবনটা না খুব দুঃখের। তার ছোটোবেলা থেকে জার্নিটা শুরু হচ্ছে এবং সেকেন্ড হাফে গিয়ে মেন জায়গাগুলো, গুরুমুখ বাবুর আশা, এই যে গিরিশ ঘোষের সাথে তার একটা টাসেল তৈরি হওয়া এবং এই বি থিয়েটার থেকে স্টার থিয়েটার হয়ে যাওয়া, মানে এটা হয়তো দেখায়নি সিনেমার ভিতরে, বাট আমি যতটুকু যা শুনলাম ওখানে মানে বিভিন্ন মানুষজনেরা বলছিলেন স্টার থিয়েটার কিন্তু জ্বলে রাখ হয়ে গেছিলো একবারের জন্যে। তো এটা না মানে যখন তোমার ওই লাস্ট মোমেন্টটাতে যখন দেখাবে যে সত্যি বিনোদিনী দাসের 141 বছরের এই যে একটা একটা বাসনা বা চাওয়া যে স্টার থিয়েটারটা বি থিয়েটার হোক বা বিনোদিনী থিয়েটার হোক, সিরিয়াসলি বলছি তোমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। এবং এটা না একটা অদ্ভুত আশ্রু, মানে অনেকেই বলবে যে তাহলে তুমি বলছো যে সন্তান দেখতে গিয়ে কান্নাকাটি করার কী আছে। সন্তান একটা পাতি ফ্যামিলি ড্রামা, আর এটা একটা না গ্র্যান্ডারওয়ালা ছবি যেটা তোমাকে কিছু কিছু মোমেন্টে ইমোশনাল করবে। বিশেষ করে বলবো রামকৃষ্ণ দেবের সাথে যখন ওনার যে মিট আপটা হচ্ছে, ওই যে পোর্শনটা, গানটা তো তোমরা দেখেছো, গানটা দেখেই চোখে জল বেরিয়ে আসছে। সেটা তোমরা গোটা সিকোয়েন্সটা যখন দেখবে, তার পরবর্তী মুহূর্তগুলো যখন দেখবে, অসাধারণ। কি স্টেজিং, কি পারফরমেন্স, কি করেছে রুক্মিণীদি। মানে সেকেন্ড হাফ ইটসেলফ এক একটা সিকোয়েন্স তোলো, সেটাকে নিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা করে কথা বলা যায়। কেন বলছি এটা দেবদার ছবি? ভাই হলে গিয়ে দেখো যে এটা দেবদা ছাড়া কেউ করতেই পারতো না। এই 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 গ্র্যান্ডারটা বা এই যে যেটা দেখছি না আমরা সিনেমা হলের থিয়েটারের ভিতরে বা সিনেমা হলের ভিতরে, থিয়েটারটা মাথায় বসে রয়েছে। আমি রীতিমতো বলছি, আমি জীবনে কোনো দিন থিয়েটার দেখিনি। আমার মনে হয়েছিল সিনেমাটা খুব বোরিং সিনেমা হবে, 2 ঘন্টা 32 মিনিটের সিনেমা। বিশ্বাস করো আমি সিনেমাটা দেখতে যাওয়ার আগে কোনো রকম কোনো এক্সপেকটেশন ছাড়াই দেখতে গেছিলাম। ট্রেলারটা ভাল লেগেছিলো, মনে হয়েছিল পয়সা খরচ করা যায় সিনেমাটার পিছনে। তোমার সব কটা জিনিস ভালো লাগবে এই সিনেমাটার ক্ষেত্রে। মানে একটা হিরোইন, সে মানে মানে কখনো পারফেক্ট হতে পারে না। এই যে রুক্মিণীদি নিজের জীবন মানে এই সিনেমাটার ভিতরে যেভাবে অভিনয় করতে করতে গেছে, যেন মনে হচ্ছে যে সিনেমাটা শুরু হলো তার হাতে খড়ি শুরু হলো এবং অভিনয়ের হাতে খড়ি শুরু হলো এবং সিনেমাটা যখন শেষ হলো সে যেন জীবনের শ্রেষ্ঠ পারফরমেন্সটা দিয়ে গেল। এতটা ভালো অভিনয় করেছে। সেটা মীর আফসার আলী হতে পারে, সেটা মানে পরবর্তীতে রামকৃষ্ণদেবের যে ক্যারেক্টারটা তিনি যেভাবে করেছেন, কোনো একটা জায়গায় অতিকায় ব্যাপার মনে হয় না। আর কৌশিক গাঙ্গুলি, মাই গড, কৌশিক গাঙ্গুলি ইজ মানে টেরিফিক, টেরিফিক। কৌশিক গাঙ্গুলির কিছু কিছু সিকোয়েন্স না অসাধারণ, যেটা তাকে দেখবে ট্রেলারের ভিতরেও একটা শট আছে যে আপনি আমাকে আবার সেই জায়গাটাতেই নামিয়ে দিচ্ছেন। ওই যে জায়গাটাতে ওদের দুজনের যে মনোলগটা আছে না, খ্যামা, চরম ওই সিকোয়েন্সটা। এবং এই স্টার থিয়েটার তৈরিটা কীভাবে, সেখানে কীভাবে টয়লেট তৈরি হবে, সেখানে নারী পুরুষ একসাথে বসে সিনেমা দেখবে এবং
সর্বোপরি সব ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছি যখন, প্রস্থেটিক মেকআপ নিয়ে কথা বলতে হয়। রুক্মিণীদির একটা লুক আছে যেটা সিনেমার শেষে দেখা যায়, বিশ্বাস করবে না, ওই লুকটা দেখে তুমি চমকে যাবে যে এটা রুক্মিণীদি, জাস্ট ভাবা যাচ্ছে না, চিনতে পারা যাচ্ছে না, এতটা ভালো, এতটা ভালো। এবং আমার যখন থেকে রামকৃষ্ণদেব ঢুকেছে না সিনেমাতে, ওই টাইম পিরিয়ডের পর থেকে রীতিমতো আমার হাতটা, তুমি যদি চরম মানে নাস্তিক মানুষও হও, তোমার হাতটা এরম হয়ে যাবে, এতটা ভালোভাবে স্টেজিং করা রয়েছে। মানে সিরিয়াসলি বলছি, তুমি যদি একটু ভালো হলে দেখো তাহলে সাউন্ড এক্সপিরিয়েন্সটা আরও মারাত্মক হবে। এবং আমার না জাস্ট আমি মানে বুঝতে পারলাম না, আমি পরে যখন দেখেছি হাতটা এরকম হয়ে গেছে আমার, দেখছি এতটা ভালো লেগেছে ওই মোমেন্টগুলো। যেমন ভালো বিজিএম হয়েছে, তেমনি ভালো এডিটিং হয়েছে। 2 ঘন্টা 32 মিনিট, কোনো জায়গায় বোর লাগে না, সুন্দর করে ধরে 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 গোটা জীবন, এটা না একদম বায়োপিক, মানে একটা মানুষের জন্ম এবং তার মৃত্যু, এই পুরো স্কেচটা, তার জীবনে কতগুলো, মানে বিনোদিনী দাসী যে নিজের জীবনে এত মৃত্যু দেখেছে, এত মানে তাকে যে এত মানুষ এতভাবে ব্যবহার করেছে, ঠিক আছে, সেই প্রত্যেকটা মুহূর্ত যেভাবে তুলে ধরছে। এবং অরিজিনাল মানে যে ইন্টারভেল ব্লকেজটা, সেখানে বিনোদিনী দাসী যেভাবে বসে ছবিটা তোলে, সেই অরিজিনাল ছবিটা কিন্তু সিনেমার ভিতরে দেখিয়ে দেয়, বিনোদিনী দাসের অরিজিনাল বিনোদিনী দাসের যে ছবি। এবং डायलॉग स्पेशली बोलता है, इस थिएटर में বিনোদিনী কা জান বাঁচতি হ্যায় গুরুমুখ বাবু, এই ডায়লগটা আমার জাস্ট টেরিফিক লেগেছে, সব থেকে সুন্দর লেগেছে, সব থেকে মানে হার্ট টাচিং ডায়লগ। কি নেই একটা সিনেমার ভিতরে, তুমি ভালো স্কেল দেখতে পাচ্ছ, তুমি ভালো বিজিএম শুনতে পাচ্ছ, ভালো এডিট দেখতে পাচ্ছ, ভালো স্ক্রিন প্লে দেখতে পাচ্ছ, সর্বোপরি গান রয়েছে এবং সেগুলো সব কমার্শিয়াল এলিমেন্টস দেওয়া। আমার কমার্শিয়াল ছবি ভালো লাগে ভাই, আমি কমার্শিয়ালি বলছি, কমার্শিয়াল এলিমেন্টস দেওয়া, সেই সমস্ত কিছু রয়েছে। এবং ভালো অভিনয় রয়েছে। এবং ওই এপিক ব্যাপারটা, এপিক সোয়াগা বলি না আমরা, আমরা বলি না যে একটা মানে এপিক কিছু দেখলাম, যেরকম তানাজি দেখে আমরা বলি, যেরকম আজকে যদি সত্যি কথা বলছি, যদি আজকে হিন্দি বলে আমার কাছে একটা গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি আছে, আমিও বাঙালি হয়ে গর্ব করে বলতে পারবো আমার কাছে একটা বিনোদিনী আছে। এবং সত্যি বলছি, বিনোদিনী দাসীর যে ত্যাগ, যে দৃঢ়তা চোখের ভিতরে, সেটা রুক্মিণীদি যেভাবে ফুটিয়ে তুলেছে, সত্যি বলছি দিদি তোমাকে একটা স্যালুট। আমি সত্যি বলছি, বুমেরাঙে একদম অন্যরকম একটা পারফরমেন্স দেখেছি, বিনোদিনীতে একদম অন্যরকম একটা, হ্যাঁ তুমি শুরুতে বলতেই পারো যে রুক্মিণীদির কথাটা যেভাবে বলছে সেটা খুব বেশি মডার্নাইজ লাগছে, শুরুতে মনে হচ্ছিল, কিন্তু শেষ যখন হবে সিনেমাটা তখন কিন্তু তোমার মনে হবে না, কারণ ওটাই ওই সিনেমাটার জার্নিটা, যে সিনেমাটার জার্নি হচ্ছে তত যেন মনে হচ্ছে যে আরও বেশি করে ব্যাপারটা রপ্ত করে নিচ্ছে। সেখানকার ঘোড়ায় চলা গাড়ি হোক, গরুর গাড়ি হোক, সেই যে গ্রাম বাংলাটাও দেখিয়েছে, কলকাতাটাও দেখিয়েছে, ঠিক আছে, বেনারস, ঠিক আছে, দুর্দান্ত, সেই স্টেজিংগুলো দুর্দান্ত, এত ভালো লেগেছে আমার, মানে কি অসাধারণ। এবং শেষের সিকোয়েন্স দিয়ে শুরু হলো ফার্স্টে, এবং ওই চোখটা দিয়ে, মাই গড, মাই গড, দারুণ। আমি সত্যি বলছি, আমি খুব কম ছবি দেখে স্টান্ট হয়ে গেছিলাম। আমার একটা ক্লাইম্যাক্স এখনও মনে আছে, বাঘাযতীনের ক্লাইম্যাক্স, যেটা দেখে আমি কিছুক্ষণ কথা বলতে পারিনি, দাদার সামনে কথা বলতে পারিনি, দেবদার সামনে কথা বলতে পারিনি। তো আজকে বিনোদিনী দেখে যখন বেরোচ্ছি না, তখন আমি কথা বলতে পারছিলাম না, লিটারেলি আমি মানে পাবলিক রিয়াকশান নেবো, কী করবো, কোথায় কী থাম্বনেল লিখবো, কী করবো, এসব ন্যাচারালি সিনেমা দেখতে গেলে মাথায় চলে, কারণ এটা আমার ব্যবসা ভাই। কিন্তু আমি সব ভুলে গেছিলাম, আমাকেও যেন একটা ভাবে আবদ্ধ করে দিয়েছিল, এত ভালো সিনেমা। এবং বিশেষ করে সেকেন্ড হাফে অনেক কিছু খোলে তো, এবং তার সাথে যে পিন ফোটানো, তার যে ওই বেশ্যা বাড়ি থেকে ওই রকম বিনোদিনী হয়ে ওঠা, সেটা জাস্ট দেখতে পাবে তুমি, দুর্দান্ত। এবং এই ক্যারেক্টারটার দৃঢ়তা, এই জেদটা কিন্তু এই ক্যারেক্টারটার জন্ম থেকে, মানে ছোটোবেলা থেকে, তার ছোটোবেলায় সে যেভাবে হারায় জিনিসপত্রগুলোকে, আমি বলতে চাই না, এগুলো দেখো গিয়ে, ভালো লাগবে, বিশ্বাস করো, ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি খুব ভালো লেগেছে বলেই এতটা তোমাদেরকে বললাম, নাহলে বলতাম না ভাই, সিরিয়াসলি কী যায় আসে ভাই, বিনোদিনী দুটো বেশি চললে আমার কিছু যায় আসবে না, বিশ্বাস করো। কিন্তু আমার মনে হয় যে এরকম ধরনের ছবি যদি মানুষ দেখে, তাহলে হয়তো ওই মানুষটা, ওই যে বিনোদিনী, উনি হয়তো কোথাও গিয়ে একটু জাস্টিস পাবেন, আমরা বলি না জাস্টিস, সেই জাস্টিসটা পাবেন। ওনার জীবনটা দেখো, দারুণ লাগবে। এবং কোনো কম্প্রোমাইজ করা হয়নি, কোনো কমার্শিয়াল এলিমেন্টস রাখতে ভুল করেনি তারা, এন্টারটেনিং লাগবে, বিশ্বাস করো, গোটা সিনেমা জুড়ে। মানে একটা সিনেমা, একটা কমার্শিয়াল ছবি আমাদেরকে কী প্রোভাইড করে, কী দেওয়া উচিত, সেই সিনেমাটা আমাদের হাসাবে, কাঁদাবে, আনন্দ দেবে, ঠিক আছে, এবং ড্রামা দেবে, থ্রিল করবে, শক করবে, ঠিক আছে, এই সমস্ত জিনিস
র্যাঞ্জার দেখতে ভালো লাগবে, সব কিছু আছে বিশ্বাস করো সিনেমাটার ভেতরে, সব কিছু আছে। আমি গোটা সিনেমাটা দেখে এসে বলছি এই কথাটা। এবং লাস্টের শটটা এত ভালো, এবং সেখানে অরিজিনাল যে মানে ইনফরমেশনগুলো নিচে দিয়ে দেওয়ার জন্য আরও ভালো লাগছে। এবং কখনো মনে হয় না যে একটা ইনফোটেনমেন্ট দেখছি আমি, এটা আমার কখনো মনে হয়নি। কারণ থিয়েটার যদি এইটাই দেখিয়ে যেত গোটা সিনেমা জুড়ে, যে থিয়েটার মানে থিয়েটারটাই যদি মানে বিনোদিনী দাস কীভাবে থিয়েটার করছে, কীভাবে এই করছে, এইটাই যদি দেখিয়ে যেত, তাহলে কিন্তু একটা কী বলবো মানে একটা হয় না যে দেখবে কিছু কিছু স্পোর্টস ড্রামা দেখলে মনে হয় যে মানে খেলারই তো ইয়ে করছে, হাইলাইট দেখাচ্ছে, সেইটা হয়ে যেত যে থিয়েটারই তো দেখাচ্ছে, তাহলে সিনেমা কেন দেখছি, সিনেমা দেখছি, এইটা তোমার সবসময় ফিল করবে তুমি, তুমি সবসময় বুঝবে যে হ্যাঁ ভাই আমি কিছু পেলাম। এবং যারা জানে বিনোদিনী দাসের জীবন সম্পর্কে তাদের তো ভালো লাগবেই, যারা জানে না তারা নতুন কিছু জানতে পারবে এবং তাদের একটা অন্যরকম টাচ করবে সিনেমাটা। এপিক, আমি অন্তত আমার মত অনুযায়ী আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো ইট ইজ এপিক। এবং কাল থেকে তার বক্স অফিসের রেসপন্সও আমি দেখলাম খুব ভালো, স্টার থিয়েটার ভালো বুকিং যাচ্ছে। বিনোদিনী চলা উচিত ভাই, আমার অন্তত মনে হয়েছে। আমি আরেকবার দেখতে যাবো সিনেমাটা, হ্যাঁ আমি আরেকবার দেখতে যাব। তোমাদের আর কি মতামত বিনোদিনী সিনেমাটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। যারা দেখোনি তারা প্লিজ যাও, আমি বলছি টাকা লস হবে না, যাও একবার দেখো, দেখলে তোমরা বলবে যে না ভাই কিছু একটা দেখে বেরোলাম, ভালো কিছু দেখে বেরোলাম। আমার কাছে 2025-এর অন্যতম সেরা সিনেমা, শ্রেষ্ঠ সিনেমা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই। এর ঘোরটা কাটতে এখনও সময় লাগবে একটু।